তো আমার যেহেতু প্রায় 17,000 প্লাস, 17,000 কি 17,500 প্লাস চালানো হয়ে গেছে, চাকার সারফেস এরিয়া যত মোটা হবে আপনার চাকার গ্রিপ তত ভালো হবে। হে বদ্ধা, কি অবস্থা? একটা জিনিস ভাবে দেখলাম, আমার যারা ফ্রেন্ড আছে তারা অনেকে এক্সপ্লেট কিনতে চায়, কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন, যে সামনের চাকা যে এত চিকন, এটা নিয়ে কি প্রবলেম হয়? তো আমার যেহেতু প্রায় 17,000 প্লাস, 17,000 কি 17,500 প্লাস চালানো হয়ে গেছে, আমার কাছ থেকে কিন্তু একটা ভালো ফিডব্যাক পাইতেই পারেন যে আমার সামনের চাকা কিরকম পারফর্ম করতেছে। তো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলি। তো গাড়িটাকে আপনারা সামনে থেকে যদি দেখেন, তো এটা 100% শিওর যে আপনাদের কাছে মনে হবে যে সামনের চাকা চিকন। অবভিয়াসলি সামনের চাকা চিকন ভাই, 80/100 সেকশনের একটা চাকা, লো সিসি যেমন 120-30 এরকম সিসির গাড়িতেই দেখতে পাই। এমন খুবই কমই 150 সিসির গাড়ি আছে যেটাতে 80 সেকশনের চাকা দেওয়া হয়েছে। তো কম্পেয়ার টু আদার, এটা তো অবশ্যই চিকন, এটাতে কোনো সন্দেহ নাই। রাস্তাটা আজকে পিছলা, মানে যখন দেখা যায় খুব বেশি ধুলা হচ্ছে তখন পানি দেওয়া হয়। অবশ্য এটা ভালো, বাট সমস্যা হলো আমরা যারা বাইক চালাই তাদের চাকা সহজেই স্লিপ করতে পারে, তাই একটু সাবধানে চালাইতে হবে। এটা ছাড়া আর কোনো প্রবলেম নাই। বাট গাড়ি যে দিক দিয়ে যায়, গাড়িটা দেখেন ডান দিক দিয়ে গেছে, শুধু ডান দিক ভিজে গেছে। বাম পাশের রোডটা কি দোষ করছে? মানে 50% ধুলা কমলো আর বাকি 50% ধুলা আপনাকে সহ্য করে নিতে হবে। আরে বাবা, ওই থেকে আসে দিল ঢুকায়, হর্ন মর্ন কিছু নাই। ভাই তুমি আমার জাতি ভাই, এক্সপ্লেট ভাই, তাও যদি এমন করো, আর অন্যান্য ইউজাররা কি করবে তাহলে? যেটা বলছিলাম যে সামনের চাকা চিকন, তো সামনের চাকা কি শুধু দেখতেই চিকন নাকি এটার পারফরমেন্সটাও চিকন? আসলে বিষয় হলো, পারফরমেন্স ঘাটতি সত্যি বলতে আমি এখন পর্যন্ত পাই নাই, একদম ট্রুলি স্পিকিং। বাট একটা বিষয়, আমার যারা ফ্রেন্ড যাদের এক্সপ্লেট আছে প্লাস তারা হচ্ছে নন এভিএস গাড়িটা চালায়, তারা এটা ল্যাগিংস ফিল করে, ইটস ট্রু। তো বিষয় হলো এটা, এই সময় 2024-25 সালে এক্সপ্লেট গাড়ি নেবেন, তো গাড়িটা কেমন হবে? আই উইল রিকমেন্ড দ্যাট আপনি যদি এক্সপ্লেট গাড়ি নিতেই চান সেক্ষেত্রে অবশ্যই এভিএস ভার্সনটা নেবেন, নন এভিএস ভার্সনটা নেবেন না। কারণ হলো, ও পিচ্ছে, যাও 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 যাও। তো কারণ হলো, আমি এপাশ দিয়ে যাই এপাশ দিয়ে যাই, আজকে আমার সামনে খালি পিচ্ছিগুলোই আসতেছে। আপনি যদি এভিএস ভার্সনটা না নেন সেক্ষেত্রে এই চিকনটা খুব ভালোভাবে ফিল করবেন। দেখেন, এটা সিম্পল বিষয়, আপনার চাকার সারফেস এরিয়া যত মোটা হবে আপনার চাকার গ্রিপ তত ভালো হবে। এখন এটা চিকন হওয়ার দরুন সামনের চাকার গ্রিপ কিন্তু কমই পাবেন, এটাই স্বাভাবিক। কারণ এটার সারফেসের সাথে সংযোগ অনেক কম, মানে এরিয়া যেটুক আছে এরিয়াটা অনেক কম, এতটা থাকার হইলে এটা আছে একটু। তো এই কারণে এভিএস নিলে এটা আপনি ফিল করবেন না, কারণ এভিএস উইল হ্যান্ডেল দিস। বাট উইদাউট এভিএস আপনি প্রবলেমে পড়লেও পড়তে পারেন। সামনের চাকা স্কিড করবে, স্কিড বলতে একেবারে যে ছেঁচা খায় পড়ে যাবেন বিষয়টা এমন না, কন্ট্রোলিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, রাইডারের উপরেও ডিপেন্ড করে। বাট কি দরকার রিস্ক নেওয়ার? যদি নিতেই হয় সেক্ষেত্রে আমি বলবো যে এভিএস ভার্সনটাই বেটার হবে। আর যদি অন্য কিছু নিতে চান তাহলে তো অনেক কিছুই আছে, অপশনের তো শেষ নেই। দেখছেন এই সিগন্যালের কি অবস্থা? এই সিগন্যাল হলো একটা বেখাপ্পা সিগন্যাল। ওই যে সামনে মধ্যখানে চলে আসছে গাড়ি, কন্ট্রোলার একজন, মানে ট্রাফিক পুলিশ একজন, ওই একদিকে কয়টা রাস্তা সামলাবে? এই হলো অবস্থা। সিগন্যাল ছাড়ার পরেই সব দেখা যায় খালি বাইক আর বাইক, মানে সামনের দিকে দেখেন বাইক ছাড়া কিচ্ছু না। এই একটা গাড়ি যে কোন ভাগ্যক্রমে ঢুকে পড়ছে, হয়তো বা আগে থেকেই ছিল, না হলে সামনের দিকে আমি কখনোই অন্য গাড়ি পাই না, সব সময় দেখি বাইক। আর এরা যে রেস লাগাইছে, বাপ রে বাপ, মনে হয় অফিসের তুমুল লেট হয়ে গেছে, খালি দৌড়ায় দৌড়ায় অফিসটা ধরার লাগবে। তবে রাস্তা ফাঁকা থাকলে টানাই যায়, হ্যাঁ, টানতে মজা আছে। ওহো, আরেকটা বিষয় বলার তো মনেই নেই, এর মধ্যে অনেকবারই কিন্তু আমাকে এমার্জেন্সি ব্রেক করার লাগছে। তো আমি সব ক্রেডিট দিব একমাত্র আল্লাহ তাআলাকে, আর উছিল্লা দিব আমার এভিএস কে। যদি এভিএস না থাকতো সেক্ষেত্রে হয়তো অনেক কিছু হইলেও হইতে পারতো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় দিছে। ওকে, তো এ পর্যন্তই।
আপনারা যদি এক্সপ্লেড নিতেই চান সেক্ষেত্রে এভিএসটা নেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, সে পর্যন্ত টাটা। এটা কিছু হলো, রাস্তার মাঝখান থেকে গাড়ি ঘুরাইতেছে।